আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। সবাইকে ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ শেষ, সেই সাথে প্রচণ্ড গরমের আগমন। তাই ভাবলাম কলিজা ঠান্ডা করা কিছু একটা রেসিপি বানিয়ে ফেলি। চলুন দেখে আসি আজকে কী বানাবো। থাম্বনেল দেখেই অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আজকে রেসিপিটা কী হতে যাচ্ছে। মনটাকে শীতল করা আর কলিজা ঠান্ডা করা। হ্যাঁ বন্ধুরা, আজকে রেসিপিটা তরমুজের পুডিং হতে যাচ্ছে। তরমুজের পুডিং বানাতে আমি একেবারে টাটকা ফ্রেশ তরমুজ নিয়ে নিয়েছি। ভালো ভালো অংশটা বেছে এই কাপের 2 কাপ পরিমাণ আমি তরমুজের জুস বের করে নিয়েছি। তরমুজের জুসটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি ডাবের পানির সামান্য পরিমাণ জেলো বানিয়ে নিয়েছি। আর দেখুন, এখানেও আমি শুধু দুধ দিয়ে সামান্য পরিমাণ একটু জেলো বানিয়ে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে জেলো বানানো আমি স্কিপ করে গেছি। এবার চলে এসেছি কিচেনে এসে একটা একটু ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি 2 কাপ যেই তরমুজের জুস বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব, সম্পূর্ণটাই দিয়ে দেব। আপনারা সবসময় খেয়াল করবেন তরমুজের কিন্তু পুডিং বানাতে মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 কাপ আমি তরমুজের জুসে আমি এক বড় টেবিল চামচের 1 চামচ কিন্তু আগার আগার পাউডার দিয়ে নিয়েছি। আমি কিন্তু চুলার জালটা বন্ধ রেখেছি। আগার আগার পাউডারটা সুন্দর করে জুসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি 2 কাপ জুসে আমি 2 কাপ কিন্তু চিনি দিয়ে দিয়েছি, মানে 200 গ্রাম মতো চিনিতেই কিন্তু অলরেডি হয়ে যাবে। তরমুজের জুস কিন্তু এমনিতেই মিষ্টি, তাই আমি 200 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমি চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ উপকরণ সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, অলরেডি কিন্তু জুসটা কিন্তু ফুটতে শুরু করেছে। বেশিক্ষণ জাল দিতে হবে না, শুধু পানিটা একটু হালকা কেটে গেলেই আর মিষ্টিটা একটু বসে গেলেই হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু ঘন হয়ে গিয়েছে। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে, একটু আঠালো ভাব হবে, ঠিক সেই সময় কিন্তু নামিয়ে ফেলতে হবে। এখানে আমি ছোট্ট একটা সুন্দর একটা সাদার মতো বাটি নিয়ে নিয়েছি। নিয়ে আমি আস্তে 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 করে কিন্তু ঢেলে দিয়েছি। সময় কিন্তু একেবারে কম লাগে, মাত্র 20 মিনিটেই কিন্তু হয়ে গেল। দেখুন চারিদিকটা সমানভাবে কিন্তু ঢেলে দিতে হবে। এই তো আধা ঘন্টা পরে কিন্তু অলরেডি অর্ধেকটা জমে গিয়েছে। আমি ডাবের যেই জেলোটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। এবার আমি দুধের আমি জেলো বানিয়েছি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর একেবারে দেখতে হয়েছে। এটা শুধুমাত্র দুধের আমি বানিয়েছি। দেখুন দুধের জেলো কত সুন্দর, একেবারে পারফেক্ট শক্ত হয়েছে। এবার আমি একে একে সব জায়গায় যেন একটা একটা করে পড়ে, তাই আমি আস্তে আস্তে করে কিন্তু দিয়ে দেব। দেখুন অর্ধেকটা কিন্তু জমেই গিয়েছে। দেখুন, যে কোনো পারফেক্ট পুডিং বানাতে মাথায় রাখতে হবে মাপটা যদি সুন্দর থাকে পুডিং জমে একেবারে শক্ত হয়ে যাবে। অসাধারণ কিন্তু একটা পুডিং পেয়ে যাবেন যদি মাপের পরিমাণটা সুন্দর একেবারে সমান হয়। দেখুন অলরেডি আমি 40 মিনিটের মাথায় কিন্তু আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একেবারে পুডিং জমে কিন্তু সুন্দর একটা একটা থকথকে ভাব থাকে, ঠিক সেটা হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে, অসাধারণ লাগে। আর ডাবের জেলো দেওয়া আছে, তারপরে দুধের জেলো দেওয়া আছে, এতে তো আলাদা একটা স্বাদ কিন্তু এখানে অ্যাড হবে। অসাধারণ লাগে এইভাবে যদি আপনারা তরমুজের যদি পুডিং বানাতে চান। ঠিক এভাবেই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে এভাবে বানানোর চেষ্টা করবেন। খুব সুন্দর একটা তরমুজের পুডিং পেয়ে যাবেন। এবার আমি একটা চামচ দিয়ে চারিদিকটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটা প্লেট বসিয়ে উল্টিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু একেবারে উঠে গেছে। এবার পুডিংটা কেটে দেখার পালা, দেখি কেমন জমেছে। দেখুন অসাধারণ সুন্দর কিন্তু পুডিংটা জমেছে। মাঝে মধ্যে সুন্দর জেলোগুলা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। পারফেক্ট একটা কিন্তু তরমুজের পুডিং হয়েছে। আগার আগার পাউডার এবং তরমুজের জুসটা যদি পরিমাণ মতো ঠিক থাকে তাহলে জমতে বাধ্য। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট কিন্তু জমে গিয়েছে। নতুন ভাই ও বোনেরা, যদি আপনারা এভাবে তরমুজের পুডিং বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আমার মতো করে তরমুজের পুডিং একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টস বক্সে গিয়ে একটা কমেন্টস করবেন। দেখুন
কি দারুণ একটা কালার এসেছে। তরমুজটা কিন্তু এত লাল ছিল না, কিন্তু আস্তে আস্তে তরমুজের ভেতরে পানিটা যখন শুকিয়ে যায় সেই মুহূর্তে কিন্তু কালারটা একেবারে পারফেক্ট আসে। দেখুন কত সুন্দর, একেবারে স্বচ্ছ কাচের মতো দেখাচ্ছে। পুডিং বানানোর জন্য অনেক মানুষের কিন্তু কমপ্লেন থাকে যে পুডিং ভালোভাবে জমে না, এবং আগার আগার পাউডার যদি যতই ভালো ব্যবহার করি না কেন তারপরেও জমে না। বোন এবং ভাইয়েরা, প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্ট হতে হবে। কতটুকু পানির সঙ্গে যে কতটুকু আগার আগার পাউডার মেশাবেন সেটা একটা মাপের উপরে নির্ভর করবে। যদি আপনারা অনেকবার বানিয়েছেন কিন্তু এভাবে পুডিং বসেনি, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আমার মতো করে পুডিং আপনাদের জমে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি একটা লাইক দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।